আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালোই আছেন। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব প্রবাসে কিভাবে আমরা রুটি এবং গরুর গোশত রান্না করে খাই। দেখতে থাকুন, সাথে থাকুন। আটা সেনে নেব, এভাবে সুন্দর করে মুথে নেব। মুথে নেওয়ার পরে লিচি কেটে নেব। এইভাবে লিচি কেটে নিলে যত সুন্দর লিচি হবে রুটি তত সুন্দর হবে। এই ফাঁকে আমরা পেঁয়াজ রসুন ছুলে নেব। পেঁয়াজ রসুন ছুলে নেওয়ার পরে এইভাবে পানিতে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে সুন্দর করে কুচি কুচি করে কাটতে হবে। সবগুলো সুন্দর করে কেটে নিয়ে মরিচ, রসুন, পেঁয়াজ, আদা সব কিছু কেটে নিতে হবে। সুন্দর করে কেটে নিয়ে একটা বলের মধ্যে রেখে দেবো। বলের মধ্যে রেখে দেওয়ার পরে আমরা মাংস কেটে নেব। এইভাবে মাংসগুলো সুন্দর করে কেটে ধুয়ে এক সাইডে রেখে দেবো। রেখে দেওয়ার পরে আমরা মাংসগুলো রান্না করব। পেঁয়াজ রসুন আগে একটা পাতিলে দিয়ে সুন্দর করে কষায় নেব। এভাবে খানিকক্ষণ তেল জিরা দিয়ে একটু নেড়ে নিতে হবে। নাড়ার পরে নরম হওয়ার পরে আমরা দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। দেওয়ার পরে সুন্দর করে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন এরকম কালার হয়ে যাবে তখনও আরও একটু পানি দিয়ে আরেকটু নাড়তে হবে। পেঁয়াজগুলো আরেকটু নরম করতে হবে। যখন পেঁয়াজগুলো নরম হয়ে যাবে তখন আমরা ধুয়ে রেখেছিলাম যে মাংস, ওই মাংসটা আমরা এখানে দিয়ে দেবো। মাংসটা পুরোটাই দিয়ে দেবো। দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে কষাইতে হবে। 15 থেকে 20 মিনিট সুন্দর করে কষাইতে হবে। পানি দেওয়া যাবে না, অল্প আঁচে কষাইতে হবে, নিচে যেন লেগে না যায়। তারপরে 15 মিনিট কষানোর পরে আমরা পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত গোশত সিজে না যায়। মাংস হতে হতে আমরা রুটিগুলো বেলে নেব। এইভাবে রুটিগুলো সুন্দর করে বেলতে হবে। একটা বেলুন নিতে হবে। নিচে আমরা জানি এখানে ফ্রি পাবো না, তাই আমরা টাইস নিয়ে নিয়েছি। টাইসের উপর রেখে আমরা রুটিগুলো বেলবো যতক্ষণ পর্যন্ত রুটিগুলো পাতলা না হয়। কারণ রুটি যদি পাতলা না হয় তাহলে খেতে স্বাদ লাগবে না। সুন্দর করে বেলতে হবে। দেখেন আমার এক বড় ভাই কি সুন্দর করে রুটিগুলো বেলতেছে, আমি ভিডিও করতেছি, আপনারা দেখতে থাকেন। এইভাবে সুন্দর করে উল্টাইয়া পাল্টাইয়া পাতলা করে বেলে নিতে হবে। এক এক করে আমরা ইনশাল্লাহ সবগুলো রুটি বেলে নেব। আমাদের রুটি প্রায় হয়ে গেছে, দেখতে থাকুন আপনারা। আমাদের রুটি প্রায় হয়ে গেছে। এই যে সামান্য আর কয়েকটা বেলা দিলে হয়ে যাবে। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ কি সুন্দর রুটি হয়েছে। আমরা এইভাবে এক এক করে সবগুলো রুটি বেলে নেব। এইভাবে সবগুলো রুটি আমরা বেলে নেব। বেলে নেওয়ার পরে আমরা চলে যাব রুটিগুলো সেঁকতে। আমাদের সেঁকতে হলে একটা তাওয়া নিতে হবে। তাওয়াটা নেওয়ার পরে আমরা রুটিগুলো সেঁকে নেব। আপনারা দেখতে থাকুন আমরা রুটি কিভাবে সেঁকে নেই। এই যে দেখেন আমরা তাওয়ায় রুটি দিয়ে দিয়েছি। আমাদের রুটি এভাবে উল্টায়া পাল্টায়া রুটিগুলো সেঁকে নিতে হবে। দেখেন মাশাল্লাহ কত সুন্দর রুটি হয়েছে। রুটিগুলো ফুলেছে এবং নরম সফট হয়েছে, খেতেও ভাল লাগবে। আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ রুটি বেলা শেষ। আমরা একটু পরে ইনশাল্লাহ খাবো। আপনারা সবাই আসেন, আমরা খাওয়া দাওয়া করি। এই দেখেন এই যে মাংস রান্না হয়ে গেছে, আমাদের রুটি এই যে খাওয়া চলতেছে। আলহামদুলিল্লাহ রুটিগুলো খেলাম। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। ইনশাল্লাহ আশা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আরও ভালো কিছু করতে পারি। হয়তো